আজ আমি আপনাদেরকে দেখাবো একটি চার্জার টেবিল ফ্যান কিভাবে ঠিক করতে হয়। তো এই চার্জার ফ্যানটির সমস্যা হচ্ছে সুইচটা অন করলে দেখুন অন হয় না, লাইট জ্বলে কিন্তু ফ্যান চলে না। সুইচে চাপাচাপি করলে দেখুন, চাপাচাপি করলে তারপরে হয়, যার তাহলে এই ফ্যানটির সুইচের সমস্যা। তাহলে আমরা এই ফ্যানটি খুলব। আমাদের এখানে এই সুইচটাই সমস্যা। সুইচের যে কানেকশন আছে, এই কানেকশনগুলা ভালো করে তাতালের সাহায্যে সোল্ডারিং করে নেব। এখানে এই সুইচে লুজ কানেকশন থাকার কারণে ফ্যানটা চলছে না। ঝালাইটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। আর যেই কপারটি থাকে, এখানে যে পাতটি থাকে, ওই পাতটি একটু ঘষে নিব। ঘষে নেওয়ার পরে এখানে সোল্ডারিং করে দিতে হবে ভালো করে। দেখুন, তো এইখানে সোল্ডারিং করে নিয়েছি, এইখানে ঘষে এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো এতটুকু ছিল এই ফ্যানটার সমস্যা। এখন আমরা ব্যাটারির লাইনটা দিয়ে চেক করে নিব। অবশ্যই আপনারা পজিটিভ প্রান্তে পজিটিভের তারটা লাগাবেন। এখানে লাল চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা পজিটিভ। এখানেও পজিটিভ চিহ্ন দেওয়া আছে, এটা লালটা লাগাবেন ব্যাটারির। আরেকটা আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগাতে হবে। লাগানোর পর আমরা ফ্যানটি অন করব। এরপরেও সার্কিটে লুজ কন্ট্যাক্ট আছে, সেটা দেখতে হবে। আমাদের লুজ কন্ট্যাক্টটা পেয়েছি, কোন জায়গা থেকে লুজ কন্ট্যাক্টটা আসছে। তো দেখুন, ওখানে সুইচ থেকেও আসছিল এবং এখানে যেই
ফিউজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফিউজটা এখান থেকে জং ধরে গেছে। এই যে এখান থেকে কানেকশন ঠিকমতো পাচ্ছে না, এখান থেকে কানেকশনটা ঠিকমতো পাচ্ছে না, যার কারণে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে এই ফিউজটি নাই। ফিউজটি না থাকলে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম তার নেবেন, তারের ভিতর থেকে কপার বেরো করবেন। আমি কপার বেরো করে নিয়েছি। দেখুন আমি ফ্যানের এই তারের থেকে কপার বেরো করে নিয়েছি। এই কপারের একটা অথবা দুইটি তার, একটা অথবা দুইটি তার পেঁচিয়ে নেবেন। তাহলে এটি ওই ফিউজটি শর্ট করে দিলেই এটি আমাদের ফিউজের কাজ করবে। ফিউজটা যেই জায়গায় লাগানো আছে ওইখান থেকে আমরা এটা শর্ট করে দিব। এখানে দেখুন আমি দুইটা কানেকশন শর্ট করে নিয়েছি। এখন আরেকবার আমরা ব্যাটারি কানেকশনটি দিব। দেওয়ার পরে সুইচটা অন করব। সুইচটা অন করলে আমাদের সার্কিটটি অন হয়ে গেছে এবং ফ্যানটিও চলছে। আমাদের ফ্যানটিও চলছে। দেখুন আমাদের ফ্যানটি চলছে। দেখুন এই ফ্যানটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এই যে